ফ্রান্স পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্ডের ভোট অনুষ্ঠিত হবে আগামীকাল ৭ জুলাই রবিবার ২০২৪। পার্লামেন্টে বিরোধী দল আরএন জয় পেলে যদি জর্দান বারদেলা প্রধানমন্ত্রী হয় এবং তিনি যদি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের কাজে পদে পদে সমস্যা সৃষ্টি করেন বা ঝামেলা করে, তবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার সাংবিধানিক ক্ষমতা বলে এই নতুন পার্লামেন্ট ভেঙে দিতে বা বাতিল করতে পারবেন এবং আবারও নতুন করে পার্লামেন্ট নির্বাচনের ডাক দিতে পারবেন। তবে তা ৭ জুলাই ২০২৫ এর আগে পারবেন না, কারণ ফরাসি সংবিধান মতে ১ বছরে সর্বোচ্চ একবারই ফ্রান্স পার্লামেন্ট ভাঙা যায় বা বাতিল করা যায়। গত ৩০ জুন প্রথম রাউন্ডের নির্বাচনে ৫০% ভোট পেয়ে ইতিমধ্যে ৭৬ জন প্রার্থী চূড়ান্ত এমপি নির্বাচিত হয়ে গেছেন। এর মধ্যে ৩৯টি আসনে বিরোধী দল আরএন এবং ৩১টি আসনে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট পেয়েছেন। ফ্রান্স প্রেসিডেন্টের দল খুবই খারাপ অবস্থায় রয়েছে। আগামীকাল ৭ জুলাই রবিবার নির্বাচন হবে ৫০১টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্যে দলকে পেতে হবে ২৮৯টি আসন। তবে বিরোধী দল আরএন তা একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে বিভিন্ন জরিপে তথ্য প্রকাশ পেয়েছে। মারি লোপেনের ডানপন্থী আরএন দল ক্ষমতায় এলে আমাকে ব্যবসা ছেড়ে নিজ দেশ পর্তুগালে চলে যেতে হতে পারে, কথাটি বলেছেন প্যারিস ৭ এরিয়ার নারী সিগারেট ব্যবসায়ী আনা পাওলো মার্টিন। তিনি ফরাসি মিডিয়া লা পারিসিয়ানকে জানান, আরএন দলটি অভিবাসীদেরকে এদেশে থাকতে দিতে চায় না। তিনি জানান, সবাই আরএনের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত, আর তা না হলে এর বিপজ্জনক প্রভাব অভিবাসীরাই ভোগ করতে হবে। আগামীকাল ৭ জুলাই সন্ধ্যা ৮টার পর ভোটের ফলাফল প্রকাশ শুরু হবে। অপেক্ষায় ফরাসি ভোটাররা।